এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দুঃখিনী মাকে কেউ ভুলিও না মাগো এমন জনম এমন দুঃখিনী ভাবে আর হবে না কেউ মাগো মায়ের মতো দরদি আপন পৃথিবীর জমিনে আর কেউ বলেন আছে নাকি বলেন আছে নাকি বলেন এখনই পড়ব লক্ষ্য করেন খেয়াল করে শুনেন জনমে দুঃখিনী মা ওই সন্তান দেখা যায় মদের আড্ডায় চলে যায় মা সামনে থেকে যার সন্তানকে আনজায়া ধরে বাবারে যাবি না তোরে বড় কষ্ট করে মানুষ করেছি আল্লাহর পথে চালানোর জন্য বলেন সুবহানাল্লাহ কার কাছে চাইছে কার কাছে একটা দিন এই সন্তান মদের আড্ডায় চলে যাচ্ছে জনমে দুঃখিনী মা সন্তানের সামনে যে দাঁড়ায় হাত জোর করে ধরেছে বাবারে কত কষ্ট করে আমি তোকে পাইছি বড় দুঃখিনী মা আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তোর জন্য আল্লাহর কাছে কাঁদছি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোর জন্য কাঁদছি ও বাবা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি আজকে তুমি মদের আড্ডায় চলে যাচ্ছ বাবারে মেহেরবানি করে মদের আড্ডায় তুমি যেও না আজকে তুমি যেও না বাবা তুমি আমার কাছে থাকো এই সন্তান কি করলো মার হাতটা সরাই দিয়ে মদের আড্ডায় চলে গেল মদের আড্ডায় যখন চলে যায় জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ওযু করলেন কি করলেন ওযু করলেন মা দুঃখিনী জায়নামাজটা হাতে করলেন সুবহানাল্লাহ জনমে দুঃখিনী মা জায়নামাজ হাতে করে জায়নামাজ বিছায়া চোখের পানি দিয়া চোখের পানি ফেলে ফেলে মা দুঃখিনী 2 রাকাত নফল নামাজ পড়লেন আল্লাহু আকবার মা দুঃখিনী 2 রাকাত নামাজ পড়লেন এই নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর কাছে 2টি হাত ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়ে কান্দে আর বলে মাবুদ সেই ছোট্টবেলা থেকে তোমার ইবাদত করি এই সন্তান আমার পেটে থাকার সময় আল্লাহ তোমার কাছে বলেছিলাম একটি নেক সন্তান দাও ও রব্বুল আলামিন আজকে আমার সন্তান মদের আড্ডায় চলে গেল আমি মা আজকে 2 রাকাত নফল নামাজ পড়লাম আজকে আপনার কাছে আমি কিছুই চাই না মেহেরবানি করে এই নামাজের ওসিলাতে আল্লাহ আমার সন্তানটাকে মদের আড্ডা থেকে ফিরাইয়া দাও হে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটাকে মদের আড্ডা থেকে না ফিরাইবা আমি তোমার গোলাম হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আমি নামাইব না আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো মূল অভাব কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক কিনা সোনার মা বোনরা খেয়াল করুন এই জনম দুঃখিনী মা হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে যাইতেছে জায়নামাজে পড়ে জায়নামাজ ভিজে যাইতেছে এমন সময় ওই যে মায়ের সন্তানটা মদের আড্ডায় যাইতেছিল হঠাৎ করে দেখতে পাইছে ছোট্ট একটি কাগজের টুকরা সামনে পড়ছে সুবহানাল্লাহ বলেন এই টুকরার মধ্যে একটা আরবি লেখা কি লেখা একটা আরবি লেখা আছে এই আরবিটা লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল রে জনম দুঃখিনী মা হাত বাড়াইছে আমি আল্লাহ বলেছি কোন মা সন্তানকে যদি ভালো রাস্তায় ফিরাইতে চাই 2 রাকাত নফল নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিব আজকে যদি আমার এই বান্দার চোখের পানি যদি আমি কবুল না করি আমি যদি 100 যদি না দিতে পারি আমার কোরআনে মিথ্যা হয়ে যাবে এ জিব্রাইল আমার কোরআনে মিথ্যা হতে পারে না আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহু আকবার খেয়াল করেন লক্ষ্য করুন এ জিব্রাইল আমার কোরআন সত্য আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই জিব্রাইল রে এই ছোট্ট একটি কাগজের টুকরার মধ্যে লিখে দাও বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। জিবরাইল আলাইহিস সালাম ছোট্ট একটি কাগজের টুকরার মধ্যে লেখা দিল, আর আল্লাহ বলেছেন, ও জিবরাইল, এই ছোট্ট কাগজের টুকরাটা ওই মায়ের সন্তানের সামনে নিয়ে যা ফেলবা। সুবহানাল্লাহ বলেন। যখন বাশারের সামনে যখন এই কাগজের টুকরাটা যখন ফেলেছেন, ওই বাশারের চোখ ওই কাগজের মধ্যে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের অক্ষর আল্লাহ শুধু মুমিনদের জন্য হেদায়েতের আলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আমরা যদি কেউ কোরআন তেলাওয়াত নাও করতে পারি, তারপরও আমাদের কোরআন আমাদের সবার পরিচিত, সবার। আমার আল্লাহ বলেছেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না, সবাই তোমায় ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আগুনে লাগে ধ্বংস হয়, যদি আগুনে লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন। কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। লা ইলাহা, উঠছে উঠেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে। আল্লাহ তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নামাজ পড়ে কোরআন পড়ে যারা আমি আল্লাহর কাছে দোয়া করবে, 100% তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিই। জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে ডেকে বলছেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমার ওই বিসমিল্লাহ লেখা নামটা, আমার নামটা লিখে তুমি ওই কাগজের টুকরাই করে ওই বাশারের সামনে তুমি ওই লেখাটা তুমি দিয়ে রাখো। সুবহানাল্লাহ। এই মায়ের সন্তান ওই লেখাটা যখন দেখতে পাইছেন, দেখার সঙ্গে সঙ্গে ওই যে হৃদয়ের মধ্যে গেঁথে গেছেন, চোখের সঙ্গে যখন চোখে কোরআনটা দেখতে পাইছে, কোরআনের লেখা যখন দেখতে পাইছে, সঙ্গে সঙ্গে কোরআনের প্রতি মহব্বত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখনই দেখেছেন কাগজের টুকরাটা তখন হাতে করে সঙ্গে সঙ্গে হাতে করলেন। বলেন সুবহানাল্লাহ। কাগজের গায়ে ধুলা ময়লা লেগে গেছেন, এই কাগজটা তুলে বাসার কি করলো, গায়ের সঙ্গে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেললো। দেখতে পাচ্ছে, আহারে এটা কোরআনের অক্ষর, এটা তো আমি পড়তে, এটা আমি পড়তে পারি না, এইটা আমি পড়তে পারি না। বাশার এইবারের সঙ্গে সাথীদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাথীরা, তোমরা আজকে মদের আড্ডায় চলে যাও, আমি আজকে মদের আড্ডায় যাব না। আসার সময় আমার মা দুঃখিনী আমাকে বাধা দিয়েছিল, আমার মা কাঁদছিল, এমন সময় মাকে আমি বাধা মানি নাই, জোর করে আমি চলে এসেছি। এখন আমার মায়ের প্রতি আমার কেন রে কলিজার মধ্যে যেন দাও দাও করতেছে।
আমি এবার এইখান থেকে চলে যাব, আর মদের আড্ডায় যাব না। এই বাসার কি করলো, ছোট্ট কাগজের টুকরা হাতে করে এইবার সাথীদের কাছ থেকে চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বাড়ি যাইয়া দেখতে পাইছে জনমে দুঃখিনী মা দুইটি হাত আল্লাহর দরবারে বাড়িয়ে কাঁদতেছেন। জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে হাত তুলে কান্দে। এই ছেলেটা তখন দেখতে পাচ্ছে আমার মা আমার জন্য কাঁদতেছে, পিছন থেকে ডাক দিয়া কান্দে আর বলে, মা গো, ও মা তুমি আর কান্দিও না, মা তুমি আর কান্দিও না, ও মা দেখো তোমার বাসার ফিরে এসেছে মা, ও মা তুমি আর কান্দিও না, ও মা তুমি আর কান্দিও না। কিন্তু মা দেখো তো রাস্তার মধ্যে এই ছোট্ট কাগজের টুকরাটা খুঁটে পাইছি মা, মা গো দেখো তো এই কাগজটার মধ্যে কি লেখা আছে। জনম দুঃখিনী মা এই কাগজের টুকরাটা হাতে করলেন, হাতে করে দেখতে পাইছেন এই কাগজটার মধ্যে লেখা আছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। জনমে দুঃখিনী মা ওই লেখাটা দেখার পরে দেখতে পাইল সন্তানটাকে ডেকে ডেকে বলতেছেন, বাবারে যেই কাগজটার মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছি যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন, তোর যেই প্রভু তোকে সৃষ্টি করেছেন, এই প্রভু তোরে বানাইছেন, যেই প্রভু তোরে বানাইছেন সেই প্রভুর লেখা নাম এই কাগজটির মধ্যে লেখা আছেন। যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামটা ওই কাগজটার মধ্যে লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কেউ দেখেছি নাকি বাসার দেখেছিল? কেউ কি দেখেছে? কেউ দেখে নাই। আলিমুল গায়ব, আল্লাহ গায়বের মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহকে দেখা যাবে? বলেন যাবে? আপনাদের দেশে আছে কিনা জানি না, পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা যেই জায়গায় বসেছিলেন ওই জায়গায় বসতে হবে তার কোনো মানে আছে? যেখানে যে জায়গায় আপনি বসে পড়েন, খালি কথা বলেন কেন? একটু ভয় লাগে না এখানে কথা বলতে? কথা বলেন ঠিক কিনা? একটু বুকটা কাঁপে না? যেখানে কোরআনের কথা আলোচনা হচ্ছে এখানে আমরা কথা বলতেছি, বিয়াদবি হচ্ছে, এই বিয়াদবি করা বন্ধ করে না। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে কথা বলে বিয়াদবি করা হয়। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো জায়গায় চুপ থাকে না, যত কথা এই মাহফিলে এসে হয়। খেয়াল করেন, লক্ষ্য করেন। এই জনমে দুঃখিনী মা ডাক দিয়া বলতেছেন, বাবারে যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আসমানে বলে রে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। জনমে দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়া বলতেছেন, বাবারে যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামটা এই কাগজের মধ্যে লেখা আছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝবি রে মন, বুঝবি রে মন সেই দিনে যেই দিন যাবি অন্ধকার ওই কবরে। এখন বুঝতেছো না, এখন গাছ চামড়া আছে টাইট, আল্লাহর রাস্তায় করতেছো ফাইট, গালের দাঁতগুলো সব পরে গেলে উগলি দিয়ে পান শেষে খাইবা, আল্লাহর জান্নাতে কেমনে যাইবা? কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। জনমে দুঃখিনী মা এই যে ছোট্ট কাগজের টুকরাটা নিয়ে এই যে মায়ের জন্য কান্দেন, বৌমা কষ্ট দেয়, ছেলে কষ্ট দেয়, কত কান্দেন, এর কাছে কান্দেন, ওর কাছে কান্দেন, কিন্তু এই কান্না জনমে দুঃখিনী মার সারা জীবন থাকে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা?
সন্তান যত ভালোই হোক না কেন একটাবার না একটাবার মাকে কষ্ট দিবে, কিন্তু আল্লাহর কোরআন যার কলিজার মধ্যে আছে সেই সন্তান কোনোদিন মার কষ্ট বলেন দেয় কিনা? মাকে কখনো কষ্ট দেয় না। আল্লাহর কোরআন যেই সন্তানের কলিজার মধ্যে আছে এই সন্তান কোনোদিন মাকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? খেয়াল করেন, লক্ষ্য করেন, জনম দুঃখিনী মা সন্তানকে ডাক দেয়া বলতেছেন, বাবারে এই কাগজটার মধ্যে লেখা আছেন যে আল্লাহ তোকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রভুর নামটা এই কাগজের মধ্যে লেখা আছে। এই সন্তান মার মুখে যখন শুনতে পাইল এই কাগজের টুকরাটা সঙ্গে সঙ্গে মুখে নিয়ে চুমা খাইলেন, মুখে নিয়ে সুমা খাইলেন। ডাক দিয়ে বলতেছেন, মা, মা গো মা, আমার প্রভুর লেখা নামটা আমার আল্লাহর নাম। ও মা, আমার আল্লাহরে কোনোদিন আমি দেখি নাই, কিন্তু আমার আল্লাহর নাম আমি পেয়ে গেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু আমার আল্লাহর নামটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। মা গো, আমার আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহর নামটা আমি পাইছি। মা, আমার প্রভুর নামটা আমি কোথায় রেখে দিব? বারবার মুখে নিয়ে চুমা খাই, আবার মাথার মধ্যে করে, আবার বুকের সঙ্গে করে এই মাকে ডাক দেয়া বলতেছে, না মা, আমার আল্লাহরে দেখি নাই, আমার আল্লাহর নামটা আমি পেয়ে গেছি। কোথায় রাখবো আমার আল্লাহর নামটা? কোথায় রাখবো আমার প্রভুর নাম? মা গো, তুমি বলে দাও কোথায় রাখবো? কিতাবের মধ্যে পড়েছি এই বাসার এই নামটা নিয়া একবার মুখে চুমা খাই, আবার মাথার মধ্যে করে, আবার বুকের সঙ্গে করে ডাক দেয়া কয়, মা গো, যদি খেয়ে ফেলি তাহলে পেটের মধ্যে গেলে নষ্ট হয়ে যাবে। ও মা, যদি সিন্ধুকের মধ্যে রাখি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মা গো, মাটির নিচে পুঁতে রাখলেও তো নষ্ট হয়ে যাইতে পারে। ও মা, এই প্রভুর লেখা নামটা আমি কোথায় রেখে দিব মা? কিতাবের মধ্যে পড়েছি মখমলের কাপড় দিয়া পেছাইয়া, মখমলের কাপড় দিয়া, সেই কাগজের টুকরাটা মখমলের কাপড় দিয়া সুন্দর করে পেঁচাইয়া বাসার একবার বুকের সঙ্গে করে, আবার মাথায় করে, আবার মুখে নেই চুমা খাই। এই যে কোরআনের এই আয়াতটা নিয়া, বিসমিল্লাহ লেখাটা নিয়া এই বাসার কি করে, একবার বিছানায় সারাটা রাতের মধ্যে ঘুম যায় না, সারাটা রাত ওই বিসমিল্লাহ লেখা কাগজটা নিয়া এই বাসার ঘুমাই না, আর বলে, আল্লাহ, তোমারে আমি কোনোদিন দেখি নাই, তবে তোমার নামটা পাইছি। সুবহানাল্লাহ বলেন। বিছনার মধ্যে কান্দের বলে, আল্লাহ, আমি তোমারে দেখি নাই, ও আল্লাহ, তোমার নামটা পাইছি, তোমার নামটা দেখতে পাইছি, তোমারে আমি দেখতে পাই নাই। এমন কান্না কানতে কানতে এই বাসারের চোখের মধ্যে একটু ঘুম জারি এসে যায়। সুবহানাল্লাহ। সারা রাতের মধ্যে ঘুম নাই। আজকে মুসলমানের আজি বাংলা দেখতে দেখতে ঘুমাই, আর স্বপ্নের মধ্যে দেখে যে আমি সিরিয়াল দেখতেছি। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এ মুসলমানের মেয়েরা যারা সিরিয়াল দেখো, এখনই হাত তুলে বলো তো, তোমরা দেখোছো কি নাই সিরিয়ালের স্বপ্ন? দেখো নাই? সত্য কথা বলবা, কি দেখা হয়েছে একদিনও? আমি ঘুমায়া দেখতে পাইছি আমি সিরিয়াল দেখতেছি, টিভি দেখতেছি, এই ভারতের সিরিয়ালগুলো আমি দেখতেছি, ঠিক কিনা বলেন? আমার মা বোনরা খেয়াল করেন, যারা কোরআন তেলাওয়াত করতে করতে বিছনায় ঘুমায়া যাবেন, স্বপ্নের মধ্যে আপনি দেখতে পারবেন আপনি এই কোরআন তেলাওয়াত করতেছেন। আপনি দরুদ পাঠ করতে করতে বিছনায় শুয়ে যাবেন, ঘুমাইয়া পড়বেন, আপনি দেখতে পারবেন ঘুমের মধ্যে আমি দরুদ পাঠ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন, আমি একটা দিন ঘুমাইয়া পড়েছি, এশার নামাজ পড়ে ঘুমাইয়া আসি, এমন সময় স্বপ্ন দেখতে পাচ্ছি। স্বপ্নের কথাটা বলতেছি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য। আমি কিন্তু, ও মা বোনেরা, আপনাদের সন্তানের মতো আমি চাইলে জি বাংলা দেখতে পারতাম, স্টার জলসা দেখতে পারতাম, বিউটি পার্লারে যাইতে পারতাম, আপনাদের মতো শর্ট কামিজ পরিয়া আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারতাম। কেননা যাইতে পারি নাই, ছোট্টবেলার থেকে আল্লাহর কোরআন বুকে করেছি, ছোট্টবেলার থেকে বুখারি পড়েছি। আমার আল্লাহ বলেছেন কোরআন নিয়ে যারা কবরে যাবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। খেয়াল করুন, লক্ষ্য করুন মা বোনেরা, এই যে কোরআন, আমি একটা দিন মাহফিল থেকে বাড়িতে যাই, আমি এশার নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করে আমি বিছনায় ঘুমায়া পড়লাম। এমন সময় স্বপ্ন দেখতে পাচ্ছি আমি একটা জায়গায় মাহফিলে যাব, আমার মা আর আমার বড় বোনটা আমার সাথে আছে, আমার বড় বোন আর মাটা আমার সঙ্গে আছে। আমার মা বলতেছে, মা গো তাড়াতাড়ি জলদি করে চলো, বেলা তো অনেক হয়ে গেল।
আমি যাব, এমন সময় দেখতেছি পিছন থেকে কিছু লোক আমার বিপক্ষে গীবত করতেছে। আছে কি আছে না? থাকে না? যারা কোরআনের রাস্তায় চলে তাদের বিপক্ষে আছে কি আছে না? আছে না? খেয়াল করেন, আমি দেখতে পাচ্ছি ওই যে কিছু মহিলারা গীবত, আমি মাহফিলে যাচ্ছি আর পিছনে কিছু মহিলারা গীবত করতেছে। আমার মা বলতেছে, মা ওই দেখো তোমার নামে গীবত করতেছে। আমি বললাম, মা কুকুরের লেজ কিন্তু কখনো ঘি দিয়ে সোজা করা যায় না।